পাবনাতে আপনাদের হাত সোজা করার মানেটা আমাকে আগে বুঝাই দিবেন। হাত সোজা করা মানে যদি এরকম হয় অথবা এরকম হয় অথবা, তাহলে ভিন্ন কথা। আর যদি হাত সোজা করার মানে এইরকম হয়, তাহলে হাত আপনার যদি ভালো থাকে, ভাঙ্গা না থাকে, আর আল্লাহ যদি আপনাকে হাত তোলার ক্ষমতা দেয়। এখন কারো যদি মোবাইল দুর্বল, অনেক দরজা আছে দেখবেন আপনি লাগাচ্ছেন, ও দরজা খালি কান্দে সারাদিন, আছে না ভাই? খুলতে চায় না, কারণ ওই মোবাইল নাই, গিরিজ নাই। এখন আপনাদের যদি কারো ব্যক্তিগত উদ্যোগে মোবাইল দেওয়া লাগে ভিন্ন কথা, আর যদি আল্লাহর দেওয়া মোবাইল থাকে আর হাত যদি সোজা করে বলতে হয় যে আল্লাহ রাব্বুল আমিনের কোরআন শোনার দরকার আছে, তাহলে টান টান করে দুটা হাত তুলবেন। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আমিনের কোরআন শোনার দরকার আছে? হাত সবগুলা কি উঠছে? আর একটা চান্স দিব, হাত নামান। এবার একসাথে হাত তুলবো আর ডানে মামে দেখবো। আর আমাদের এই মাহফিলে ঢোকার দরজা কয়টা ভাই? ওইটা একটা, আর এটা না, 5-7 জন ছেলে পেলে রেডি হও। একটা আল্লাহর বান্দা আর ভিতরে ঢুকতে পারবে না, ঢোকা শেষ। তোরা চটপটি খাইতে আসছিস, খেলতে আসছিস, তামসা মারতে আসছিস, এরা বাইরে, ঠিক কিনা? আমরা যে কয়জন আছে এ কয়জন ওয়াজ শুনে যাবার 2-1 মিনিট সময় দেওয়া হবে, এরপরে একটাও যেন ভিতরে না ঢুকতে পারে। ওরা রাস্তায় আছে, রাস্তার থেকে বাড়িতে চলে যাবে, ঠিক কিনা? দেখি এবার হাত দুটা টান টান করে সোজা করেন। করছেন সবাই? শক্ত হয়েছে? ডানে বামে একটু তাকান। এবার একটু নড়াচড়া দেন। দিছেন? একটু নড়াচড়া দিছেন। হাতটা এবার সোজা করেন, সোজা করছেন সবাই? এবার এরকম বুক বরাবর নেন, এই বরাবর। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন তারা গলাটা একটু পরিষ্কার করেন। হয়নি, এই দেখলে একটাও গলা পরিষ্কার করে নেন। ভালো করে এবার গলাটা পরিষ্কার করে নেন। চাচারা রেডি তো সবাই? এই যে এইরকম করে বুক বরাবর হাত নিছেন সবাই। লিল্লাহে তাকবীর বললে আসমানের দিকে ছুঁড়ে দিয়ে জীবনের সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করে আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে। রাজি আছেন সবাই? দেখি এবার সকলে একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর হাতিয়ার রাস্তা পার, ঠিক কিনা? কাউকে মনে করাইছিল অনেকক্ষণ বসে আছি আর জানে কুলাই না, হুজুর আসছে ফুস করে কাটবো, শয়তান আর নাই, ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি যেখানে, শয়তান নাই সেখানে। এই জন্য অনেক দল আছে, পার্টি আছে, দেখবেন আল্লাহু আকবারের ধ্বনি পছন্দ করে না, আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। এই বাংলাদেশে আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাই দিতে চাই, আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান নয়, পার্টি স্লোগান নয়, কোন দলীয় প্রতীক নয়। আল্লাহু আকবার ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার আকাশে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবার বুঝে থাকলে বলেন, ভিতরে কি বাতির ভিতরে মশলা আছে না? এইটা তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। প্রিয় ভাইরা, আমরা এদিক সেদিক কথা না বলে রাত
অনেক হয়ে গেছে। আমি আপনাদের কাছে আজকে একটা নির্ধারিত প্রসঙ্গে কথা বলতে চাই। সেটি হচ্ছে, আমরা স্বীকার করেছি যে কোরআনুল কারীম আমরা শুনতে চাই, কোরআন আমাদের জন্য দরকার, ঈমানের জন্য আমাদের কোরআন দরকার। কিন্তু আজকে আমি মূলত আপনাদের কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে, কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ততার এই দুনিয়ার বুকে যত ঈমানদার আছে, কিয়ামত পর্যন্তের নানাবিধ কারণ থাকতে পারে, কিন্তু মৌলিকভাবে কোরআনের সাথে সম্পৃক্ততার জন্য ঈমানদারদের 5টা মৌলিক কারণ আছে। কয়টা? একসাথে বলতে হবে। কোরআনের সাথে সম্পৃক্ততার মৌলিক কারণ কয়টা? আমি যখন জিজ্ঞাসা করব কয়টা, হাত তুলে একসাথে বলতে হবে 5টা। কয়টা? হাত নামান। কয়টা? একসাথে কয়টা? মাশাআল্লাহ। আমি যদি ভুলে যাই অথবা ওয়াজ যদি কিছু বাদ দিয়ে যায়, আপনাদেরকে সাথে সাথে বলতে হবে, হুজুর বলছিলেন 5টা আর থুয়ে যাচ্ছেন 4টা। হবে না। আলোচনা শেষ করব, 1 ঘন্টার মতো লাগবে। আলোচনা শুনবো, আমল করার নিয়ত করব, বাড়িতে যাব আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ততার 5টা যে প্রয়োজন আছে, আমি কোরআন টু কোরআন এটা আপনাদের কাছে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবচেয়ে বিশুদ্ধ কথাগুলি আমাদেরকে বলার তৌফিক দান করেন। 1 নম্বরে মুখস্থ করেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব আবার, আমি যদিও আজকে আপনাদের জন্য আমার পুরস্কার নিয়ে আসতে পারি নাই, কেননা আপনাদের এখানে আসছি, এইটা আপনাদের কাছে কোনো ফিলিংসের বিষয় না, আমি বুঝতেছি। কিন্তু আজকে আমি এখানে ওয়াজ করতেছি, এটা যদি নিউ ইয়র্কের কেউ দেখে তাহলে ওরা ঘাবড়ায় যাবে। কেন, গতকালকেও আমি নিউ ইয়র্কে ছিলাম, টানা 22 ঘন্টা ফ্লাইট, আসমানের উপরে 22 ঘন্টা পার করে বাড়িতে আসছি। বাড়ির থেকে জুম্মার নামাজ পড়ে আপনাদের এখানে চলে আসছি। আপনারা তো আর জানেন না, কিন্তু ওরা যদি দেখে তাহলে বলবে কি আশ্চর্য কথা, বিমান কি পাবনায় ল্যান্ড করছে নাকি। তো এই জন্য আমি শারীরিকভাবেও এখনো মাথার ভিতরে একটা চক্কর আছে, ওই চক্করটা কাটায় উঠি নাই। তো আমি ডাইরেক্ট ওয়াদাবদ্ধ জন্য আপনাদের কাছে আসছি। আশা করব যে আপনারা কোরআনের এই কথাগুলা দিল থেকে রিসিভ করবেন, তাহলে আমাদের আশা বসা আজকের আয়োজন কামিয়াব ইনশাআল্লাহ। 1 নম্বরে কোরআনুল কারীমের সাথে বান্দার সম্পৃক্ততার প্রয়োজন হচ্ছে, পথের দিশা যদি কেউ পেতে চায়, কোরআন ছাড়া মানুষের পথের দিশা পাওয়ার আর কোনো পরিপূর্ণ উপায়। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29টা সূরা, ওই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আল হুরুফ আল মুকাত্তাআত ব্যবহার করেছেন, যেগুলা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়েছেন। আর বান্দাদেরকে জিজ্ঞাসা করতে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসিত করেছেন, বলো তো বান্দা এটার অর্থ কি। কিয়ামত পর্যন্ত মুফাসসিররা যারা কোরআনের পণ্ডিত ছিলেন, কোরআনকে ব্যাখ্যা করেছেন, কোরআনের তাফসীর বলেছেন, তারা একটাই উত্তর দিয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এর অর্থ আর কেউ বলতে পারে না। কিন্তু অবাক হয়ে দেখবেন আপনি, কোরআনের 29টা সূরার মধ্যে 26টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যে অক্ষরমালা ব্যবহার করেছেন আশ্চর্যজনক ভাবে, তারপরে রব্বুল আমিন কোরআনের পরিচয় তুলে ধরেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। আপনি অবাক হয়ে দেখবেন আল্লাহ যেখানে এরকম অক্ষর দিয়েছেন, পরবর্তীতে রব্বুল আমিন কোরআনের পরিচয় তুলে ধরেছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ বান্দাকে অক্ষম করে দিলেন, তুই আলিফ লাম মিম জানিস না, ইয়াসিন জানিস না, হামিম জানিস না, তাহা তুই জানিস না, কিন্তু আমি রব্বুল আমিন বললাম, বান্দা থাম থাম, তোর জ্ঞান যেখানে শেষ, আমি আল্লাহ এরপরে তোর জন্য পরিচয় দিলাম। কোরআনুল কারীম হচ্ছে তোর জন্য পথ দেখাবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম।
আল্লাহ একই রকম ভাবে বলতেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আমার হাবিব, আপনার জন্য যে কিতাব দেওয়া হলো অন্য কোনো কারণ নাই। এই মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন ছিল, এই মানুষগুলা জাহালাতের সর্বশেষে পৌঁছায় গেছিল। জাহালত মানে কি? অন্ধকার। মানুষ কেমনে অন্ধকারে পৌঁছালো? আরবের বুকে তো আলো ছিল, যদিও কারেন্ট ছিল না, কিন্তু রাত্রেবেলা তো তারা বাতি জ্বালাতো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, ওই মানুষগুলা এমন ধরনের ডাকাত স্বভাবের ছিল, ওই মানুষগুলা আল্লাহর সাথে অন্যকে শরীক করত, ওই মানুষগুলা টোটা ফাটা বিষয় নিয়ে যুদ্ধ লাগায় দিত। আর ওই মানুষগুলার নেচার ছিল নারীদেরকে অসম্মান করা আর মূর্তি পূজার জন্য তারা পাগল ছিল। এই যে রোগগুলা ছিল, কেউ তাদেরকে মুক্তির বার্তা নিয়ে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই মানুষগুলোকে অন্ধকার থেকে আমি আল্লাহ মাত্র 23 বছরে এমন আলোতে আনলাম, যেই মানুষগুলোকে আমি রব বলছি জাহেল, সেই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি খুশি, তারা আল্লাহর প্রতি খুশি। আল্লাহ বলছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত সমাজের অন্ধকার, ব্যক্তিগত অন্ধকার, জাহালত, নারীর প্রতি অমর্যাদা, যত ধরনের বিশৃঙ্খলা, দুর্নীতি, এইগুলো যদি দূর করতে চাও, আমি আল্লাহ জানাই রাখলাম, কোরআনের সাথে সম্পৃক্ত না হলে পথ খুঁজতে থাকবে, কিয়ামত পর্যন্ত পথের দিশা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, নবী জানায় রাখেন, কেউ যদি পথের দিশা পেতে চায় তাহলে কোরআনের কোনো বিকল্প নাই। আল্লাহ অন্য আয়াতে বলছেন, চলেন সামনে আগাই। আল্লাহ সূরা মায়েদা 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইহদি বিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো, তোমার সামনে অনেক রাস্তা থাকবে, কিন্তু আল্লাহ বলছেন যারা কোরআনকে পছন্দ করে নিবে, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। এই পথটাকে যেই ব্যক্তি বেছে নিবে, রব তার জন্য হেদায়েত বের করে দিবেন। ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই মানুষগুলো অন্ধকারে থাকবে, কিন্তু আমি আল্লাহ আলোর দিকে তাদেরকে নিব। আর বান্দা যেন জেনে রাখে, এই আলোটা সেই আলো নয়। একবার এই আলোতে যার অন্তরটা থই থই করে উঠবে, ওই বান্দাটার জন্য আমি রব্বুল আমিন কবরে যাবে, দুনিয়ার মানুষ দেখবে তারে তো বাঁশ দিয়ে, কার্পেট দিয়া তারে আমি ঢাকায় দিয়ে আসলাম, আহারে ভিতরে কোনো আলো নাই। কিন্তু আল্লাহ বলছেন যে একবারে কোরআনের সাথে সম্পৃক্ত হবে, কবরে নামতে দেরি, প্রশ্ন উত্তর তো তার জন্য রেডি। এরপরে রব্বুল আমিন জান্নাত থেকে তার জন্য একটা দরজা খুলে দিবেন। কিয়ামত পর্যন্ত ওই বান্দাকে এমন ঘুম পাড়ায় দিবেন, ওই বান্দা কিয়ামতের দিনে উঠার পরে ডিস্টার্ব ফিল করবে, কেন আমারে উঠানো হলো। আল্লাহ বলছেন, ওই আলোর পথ, ওই জীবনের সম্পৃক্ততা, ওই শান্তির রাস্তা, তুমি যেখানেই খোঁজো না কেন কোথাও পাবা না। তোমার শান্তির রাস্তা পেতে চাইলে কোরআনের সাথে তোমাকে সম্পৃক্ত হওয়া লাগবে। বলি তো ঠিক, কিন্তু যখন সময় আসবে তখন এক কাপ চা আর এক বিড়ি দিয়ে ইমান বিক্রি, এইটাও ঠিক। বাবা, সব দিকে দেখি ঠিক। তাহলে ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মূলত বুঝাতে চান, বান্দা তোমার জন্যই কোরআন দিলাম, এই কোরআনের সাথে তোমার জন্যই সম্পৃক্ত হতে হবে। তাহলে আমরা বিশ্বাস করি রব্বুল আলামিনের কাছে যদি আমরা আলো পেতে চাই, কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত না হলে আমাদের কোনো উপায় নাই, ঠিক না? এটা গেল 1 নম্বরে। চলেন সামনে আগাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা এটা তো গেল তোমার 1 নম্বর, কিন্তু কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় তোমার জীবনে আছে। আল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি তার জীবনের উদ্দেশ্য জানতে চায় যে আমার জীবনের উদ্দেশ্যটা কি,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবনের উদ্দেশ্য জানতে চাইলে কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত না হলে সে জীবনের উদ্দেশ্য বুঝতে পারবে না। দেখবেন দুনিয়ার বুকে, দুনিয়া এখন হচ্ছে প্রতিযোগিতার দুনিয়া। আপনাকে সব জায়গায় প্রতিযোগিতার মধ্যে লাগাইছে, কে কার থেকে বেশি প্রতিযোগী হয়ে উঠতে পারে। কিন্তু ইসলামের কনসেপ্টই তো এইটা না। ইসলামের কনসেপ্ট হচ্ছে সহযোগিতা, আর আপনারে তারা লাগাইছে প্রতিযোগিতার মধ্যে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জানায়াত কিন্তু ভিন্নভাবে আমরা জানি। দেখেন তো কি বলতেছেন আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আগে আল্লাহ জীবনের কথা বলেন নাই। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, যিনি তোমাদের মৃত্যু দিলেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। অনেক কারণ থাকতে পারে, কিন্তু তার অন্যতম একটা কারণ, মূসা আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? আল্লাহ বললেন মূসা আপনি যান, যাওয়ার পরে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যান, কুলু কওলান লাইয়িনা, তবে যাওয়ার পরে যেন গরম গরম কথা বলবেন না, নরম করে কথা বলেন, আশা করা যায় কাজ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন। কেন আসছো? এক আল্লাহর দিকে ডাকতে আসছে। আল্লাহ কি করে? জীবন দেয় আল্লাহ, মরণ দেয় আল্লাহ। বলে ওই কাজ তো আমিও পারি। তাই নাকি? কেমনে আপনি পারেন? বলে বসো, এখনই দেখাচ্ছি। বলছে এই আমার যে কাস্টডি আছে আদালতে, বিচার হওয়ার পরে জেলে আছে, এরকম কোন লোক আছে নাকি যেই লোকটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি? বলে হ্যাঁ আছে। নিয়ে আসো রে, আমার সামনে নিয়ে আসো। এই তোমার মৃত্যুদণ্ড কবে? কয় আজকে আমার মৃত্যুদণ্ড, রাত্রেবেলা নাকি কার্যকর করা হবে। বলে আনা রব্বুকুমুল আলা, যা বেটা তোর জীবন দিয়ে দিলাম, তুই চলে যা। ওই লোক তো লাফাতে লাফাতে চলে গেছে, আহা আমারে জীবন দিয়ে দিছে। মূসা দেখছো তো এর মৃত্যুদণ্ড ছিল, জীবন দিলাম। মূসা আলাইহিস সালাম বলছেন দারুণ দেখাইছেন। এবার বলে এরকম কোন লোক আছে নাকি যেইটার এখন পর্যন্ত মৃত্যুদণ্ড হয় নাই কিন্তু গ্রেপ্তার আছে? বলছে এরকম অসংখ্য লোক ধরা আছে যেইগুলো এখনো মামলায় শুরু হয় নাই, আগে গণগ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে, পরে মামলা দেওয়া যাবে। আবার ঠিক বলেন কেন? আমি তো বহু আগের কথা বলতেছি, আমি 5 আগস্টের আগে না। ধরে নিয়ে আসার পরে সংক্ষেপে বোঝানোর জন্য বলছি, যাতে দিলের মধ্যে আপনার ঢোকে জানা কথা। তলোয়ার একটা নিয়ে কাল্লা নামাই দিছে। মূসা দেখো একটারে মুক্তি দিছে, আর একটারে জীবন থেকে জীবনটা তার নিয়ে নিয়েছি। অথবা আমি জীবন দিতে পারি, আমি মৃত্যু দিতে পারি, তুমি আবার আমার কাছে কোন ইলার দাওয়াত নিয়ে আসছো? মূসা আলাইহিস সালাম ঠান্ডা মাথায় বলছেন আপনি যা দেখালেন তাতে আমার মন 90% ক্লিয়ার, 10% আবার কিসে আটকালো? বলে ওই যে কেবল যেটা আপনার সামনে আসলো, তলোয়ার দিয়ে এক কপে ধরের থেকে কাল্লা আলাদা করে দিলেন, সামনেই তো পড়ে আছে, কিচ্ছু করা লাগবে না। ওইটার ধর আর কাল্লাটা জোড়া দিয়ে আবার একটু আপনাকে রব বলে ডাকতে বলেন দেখি। বেশি বেশি কথা বলো, মুখে মুখে তর্ক, বেয়াদব কোথাকার। দেখবেন আল্লাহর আইন নিয়ে, আল্লাহর বিষয়ে কথা বলার পরে যখন ইসলামপন্থীদের সাথে পারে না, তখন চোপার জোর দেখা আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন জীবনের উদ্দেশ্য জানা ভালো করে। ওই যে পিছনে যারা দাঁড়ায় আছেন গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা, তোমার রব আগে মৃত্যু দিলেন, ওই মৃত্যু থেকে তোমাকে জীবন দিলেন। ওই জীবনে তুমি যে আসলে, আল্লাহ বলছেন তোমার জীবনের উদ্দেশ্য কি বলো তো? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমার জীবনের 1 নম্বর উদ্দেশ্য দিলেন বান্দা এইটা চেক করা যে তোমাদের মধ্যে থেকে সর্বোত্তম ভাবে আল্লাহর ইবাদত কে করতে পারে। আইয়ুকুম আহসানু আমালা, গভীর মনোযোগ দেন। বারবার বলতেছি কেন? আমরা মনে করতেছি এইটা তো সহজ কথা, সহজ কথা নয়। আহসানু আমালা মানে কি? বান্দা আল্লাহর জন্য সর্বোত্তম প্রচেষ্টাকারী কে হয়
এই জায়গায় যদি আল্লাহ এইটুকু না বলে কেবলমাত্র একটা ভিন্ন কথা বলতেন, আইয়ুকুম আকমালু আমালা, তোমাদের মধ্যে কে আল্লাহর জন্য ইবাদত বন্দিতে পূর্ণতা দেয়, আমরা সবাই তখন ফেঁসে যেতাম। এখানে এমন কোন বাবাজি আছেন নাকি? হাত তুলে বলবেন, হুজুর জীবনে এমন ভাবে 2টা রাকাত আমি নামাজ আদায় করেছি যেটাতে আমার 100% মনোযোগ ছিল, ডান বাম কিচ্ছু ছিল না, সবগুলা অর্থ আমার কনসেন্ট্রেশনে ছিল, এমন ভাবে আল্লাহর জন্য দাঁড়াইছিলাম, ওই 2 রাকাত নামাজ আল্লাহ কবুল না করে পারবেই না। বলতে পারবো? এমন রোজা রাখছি, চোখের গুনাহ নাই, অন্তরের গুনাহ নাই, আমার গুনাহ খাতা বলতে কিচ্ছু নাই, পারফেক্ট থেকে পারফেক্ট, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ তোমারে কবুল করাই লাগবে, এইরকম সলিড একটা রোজা আমি রাখছি। বলতে পারবো? কথা বলেন না যে পারবো। আপনারা তো দূরের কথা, উল্টা প্রশ্ন আপনারা আমাকে বলতে পারেন, সাইফুল্লাহ ভাই বড় বড় লেকচার তো মারতেছেন, আপনারা বক্তা মানুষ, আলেম মানুষ, আপনারা ভাব নিয়ে চলতেছেন, বিরাট ভালো মানুষ, তো আপনি বলেন দেখি 2 রাকাত নামাজ আপনার আছে কিনা এরকম? নাই, আমাদের নাই। কিন্তু আল্লাহ বলতেছেন তাহলে কেমনি আল্লাহর সামনে যায় দাঁড়াবো? 2 রাকাত নামাজ সারা জীবনে এরকম যে হলো না। আল্লাহ বলছেন, ঘাবড়াস না বান্দা, আমি রব্বুল আমিন তোর জন্য নিয়ামত দিয়ে রেখেছি। কি নিয়ামত দিয়ে রেখেছি? আল্লাহ বলতেছেন, বান্দা আমি রব্বুল আমিন তোর জন্য একদম পারফেক্টটুকু চাই নাই, আমি আল্লাহ দেখতে চেয়েছি যে আল্লাহ মৃত্যু দিল, যে আল্লাহ সেখান থেকে তোকে হায়াত দিল, ওই আল্লাহর জন্য তোর নিবেদন কতখানি। আইয়ুকুম আহসানু আমালা, তুই সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টাটুকু করেছিস কিনা? দুনিয়ার বুকে যাবতীয় সৃষ্টিকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। গভীর মনোযোগে দেখলে দেখবেন, একদল সৃষ্টি আল্লাহর আছে মুকিব্বান আলা ওয়াজিহি, সব সময় মুখের ভরে দুনিয়ার বুকে চলাফেরা করে। কুমির আছে না? কুমির। টিকটিকি আছে না আমাদের বাড়ির কাছে? সাপ আছে না আমাদের? তারপরে কেঁচো আছে না? এগুলা কিসের ভরে চলে? মুখ আর বুকের ভরে চলে। এরা সব সময় দুনিয়ার বুকে সিজদার হালতে আছে। আল্লাহ বলছেন আরেকটা সৃষ্টি আছে দুনিয়াতে, যেইগুলা দুনিয়ার বুকে সব সময় রুকুর হালতে থাকে। গরু, ছাগল, ভেড়া, উট যেইগুলা আছে, ওরা মুখ মাঝে মাঝে উঁচু করে, কিন্তু মুখ উঁচু করা তাদের মূল কাজ নয়, আবার মাথা নিচু হয়ে যায়, সব সময় রুকুর হালতে তারা থাকে। তাহলে কেউ কেউ সিজদায় থাকে, কেউ কেউ সব সময় রুকুতে থাকে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে মানুষ, যেই মানুষগুলাকে রব্বুল আলামিন মাথা উঁচু করার যোগ্যতা দান করেছেন।